একটু মাথায় তেল দিছি। এখন বাড়িতে আসছি থেকে অনেক দিন থেকে তেল দেই না মাথায়, মাথাটা অনেক ব্যথা করতেছে, তাই একটু তেল দিলাম। এখন আবার গরম লাগতেছে, একদিকে ভালোই লাগতেছে মাথাটায় আর একদিকে গরম লাগতেছে। তাই এখানে দেখেন গাছতলায় বসে আছি। এই জায়গাটা একটু শ্যামা, বাতাস আছে, ওই দিক থেকে বাতাস আসতেছে। ভাবলাম এখানে বসি, ঘরে সারাদিন শুয়েছিলাম, এই কারণে আরও মাথা ব্যথা করছে। তারপরে একটু মাথায় তেল দিয়ে এখানে বসে আছি। আর ওই যে দেখেন আমাদের পিচ্ছি কি খেলতেছে। এরকম ছোটোবেলার খেলাগুলো কে কে খেলছেন? তো আমি কিন্তু 12-13 বছর বয়সেও কিন্তু এরকম হাঁড়ি পাতিল দিয়ে খেলছি। দেখেন এখন ওই যে কতগুলো হাঁড়ি পাতিল দিয়ে খেলতেছে। তুমি কি খেলো? হাঁড়ি পাতিলে ভাত রান্না করে আমাকে খেতে দিছে কিছুক্ষণ আগে। এখন ওই যে কি জানি বাটতেছে ওটা দিয়ে। আমি কিন্তু ওটা নিয়ে আসছিলাম ঢাকা থেকে, যে এটা মশলা বাটার জন্য আমার আম্মুর জন্যে। এখন আর ওটা খেলার হয়ে গেছে, ও খেলনাপাতির মশলা বাটে। এখনও আমার আম্মু ব্যবহার করে নাই ওটা, ওই ব্যবহার করতেছে। এই যে এখানে আমি বসে আছি, গরম লাগতেছে। এখানে নারিকেল গাছ আছে আমার পিছনে, বড় নারিকেল গাছের নিচে বসে আছি। ওই যে নারিকেল গাছ আছে সুপারি গাছটার পিছনেই, কিন্তু বিশাল বড় একটা নারিকেল গাছ আছে, সুপারির গাছটার পরেই আছে। নারিকেল গাছটার শ্যামাটা এদিকে আসে, তো তাই ভাবলাম এখানে কিছুক্ষণ বসে থাকি। গাইস, আপনারা কিন্তু সবাই একটু আমার ভিডিওগুলো কপি লিঙ্ক করবেন, ঠিক আছে? আর আমি কিন্তু বাড়িতে আছি, তাই বেশি একটা লাইনে থাকতে পারি না, যেহেতু এখানে এমবি দিয়ে মোবাইল চালাইতে হয়। আর ওখানে তো ঢাকাতে আমার রুমেই ওয়াইফাই আছে, এই কারণে বেশিক্ষণ লাইনে থাকতে পারি না। আর আমাদের রুমের ভিতরে কিন্তু একটুও নেটওয়ার্ক পায় না, মানে বাড়িতে ঘরের ভিতরে একটুও নেট থাকে না। এই যে এখানে বসে বসে আমি মোবাইল টিপি, বাইরে মানে ঘর বাদে বাইরে যেখানেই দাঁড়াই সেখানেই হয়। গ্রামীণ সিম, তবুও বলেন কি করা যায়? প্লিজ গাইস, আপনারা একটু আমার ভিডিওগুলো সাপোর্ট করবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন।